মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকের যাত্রা কিন্তু ভাইজ্যাগ, আর ভাইজ্যাগের সমস্ত জায়গা আমরা ঘুরবো। ভাইজ্যাগ, আরাকু, ভাইজ্যাগের যতগুলো বিচ আছে ঘুরবো। আরাকুর কফি গার্ডেন থেকে আরম্ভ করে সব জায়গা রিসার্চ করাই আছে। এই যে ট্যাঙ্ক ব্যাগে আমার সব লেখা আছে কোন কোন জায়গায় আমি ঘুরবো। আজকের যাত্রাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। 925 কিলোমিটার মতন রাস্তা আছে এখান থেকে, হাওড়া কলকাতা থেকে ভাইজ্যাগ। আজকে তো পুরী অবধি যাব, কতটা যেতে পারি দেখি, তারপর ওখানে স্টে করে যাব। দেন ওখান থেকে আবার কাল সকালবেলা ভাইজ্যাগ। আর উড়িষ্যার স্পিড লিমিট, ওটা নিয়ে একটা খুবই এক্সাইটমেন্ট আছে। তো উড়িষ্যাতে 60 স্পিড লিমিট আছে। এখন 60 স্পিড লিমিটে আমরা কতটা মেনটেন করতে পারবো না কেস খেয়ে যাবো, ওইটাই একটা দেখার জিনিস আছে। আজকে মোট 6 জন বেরাচ্ছি, 4টে গাড়িতে, 4টে বাইকে। ঘড়িতে এখন 4:30 মতন বাজে, আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। তো বেরিয়ে যাব 5টার মধ্যে, চেষ্টা করছি বেরিয়ে যাবার। তো 5টার মধ্যে বেরাতে পারি কিনা দেখি। সকালে তো এত ঠান্ডা, তার মধ্যে আজকে জানুয়ারির 10 তারিখ, প্রচণ্ড ঠান্ডা, মানে দেখাচ্ছে 12 ডিগ্রি। তাহলে রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খুব এক্সাইটেড আছি। ব্যাগপত্র বাঁধা হয়ে গেছে, রাতের অন্ধকারে কি দেখাবো। ওদিকে একটা গাড়ি আছে, পোস্ট লাইটগুলো এখনই অফ হয়ে গেল। আসছি মা, আসছি বাবা। হ্যাঁ, ফোন করে দিয়েছি। জয় মা দুর্গা, আসি। জয় মা দুর্গা, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় বলে বেরিয়ে পড়লাম আমাদের পাড়া থেকে। এখন রাতে অন্ধকার কাটেনি, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, উঠে গেলাম জিটি রোড। জিটি রোড থেকে লরির জ্যাম এই সারাক্ষণই লেগে থাকে রাত্রিবেলা, কিছু করার নেই। গাড়ি মিসিং মারছে, কোল্ড স্টার্টটা ঠিক মতন করা হয়নি, যেতে যেতে গাড়ি গরম হয়ে যাবে ইঞ্জিন। তো তেল তো আমি রাত্রিবেলায় ভরে রেখেছিলাম। মামা দাঁড়িয়ে আছে, আমরা বাঁ দিক নিলাম কোনা এক্সপ্রেসওয়ে থেকে, মানে বেনারস রোড থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। চলো, কেন তোমার জন্যই আছে একটা প্রসাদ। জয় মা। 6:17 বাজে হাই রোডে উঠে গেলাম, 1 ঘন্টা লেট। আবার রাস্তায় কুয়াশা তো মনে হচ্ছে পাবো ভালোই। যাই হোক, আলোটা ফুটে গেছে, একদিকে ভালো হয়েছে। অনেকটাই জার্নি করতে হবে আজকে, আর কালকে 2 দিন টানা গাড়ি চালাতে হবে। মানে প্রায় শিলিগুড়ি বা শিলিগুড়ির থেকে বেশি গাড়ি চালাতে হবে। শিলিগুড়িতে 600 কিলোমিটার। আর আবার ধুলাগড়ি টোল প্লাজার আগেই এখানে একটা গাড়ি উল্টে গেছে। বাপরে কি বিভৎস, দেখলেই ভয় লাগে এসব। অঙ্কুরহাটি মোড়ের ঠিক সামনেটাই এটা উল্টেছে। গাড়িটা হালকা মিসিং মারছে কেন বুঝতে পারছি না, কারণটা কি। এতদিন তো চালাচ্ছি ঠিক আছে, তারাপীঠ থেকে ঘুরে এলাম, সবই ঠিক ছিল। তেলটা মনে হচ্ছে একটু বেশি করে খুলে দিলে ঠিক হয়ে যাবে। এই কার্বোরেটর গাড়ির এই এক সমস্যা, কার্বোরেটর টিউনিং না করলে এরকম প্রবলেম হয়। অবশ্যই এটাই ভালো, কোনো সমস্যা মানে পড়তে হয় না। BS6-এর মতো এই সেন্সার সেই সেন্সার নেই। ঠান্ডা কিন্তু লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। এই জ্যাকেট ফ্যাকেট পরে না গাড়ি চালাবার অভ্যেস নেই, রাইডিং জ্যাকেট পরে যেন মনে হচ্ছে কি একটা বস্তা গায়ে দিয়ে আছি, কিন্তু ঠিক আছে, প্রোটেক্টেড আছি। এই রাইডে বেরিয়ে এটাই তো মজা। সকালবেলা যে গাড়িটা চালাই না, উফ। গাড়ির আবার একটা সমস্যা, দেখি 50-এর বেশি কাঁটাই উঠছে না। এদিকে গুগলে দেখাচ্ছে আমি 70-এ গাড়ি চালাচ্ছি, কি যে হয় মাঝে মাঝে কি জানি। তাহলে কোলাঘাট ঢুকেই গেছি অলমোস্ট। চেন্নাই দেখাচ্ছে 1620 কিলোমিটার। চলে এলাম আমাদের সেই বিখ্যাত কোলাঘাটের ব্রিজ। 7:10 বাজে ঘড়িতে। এখানে কত পিকনিক করতে এসেছি, ওয়ানডে পিকনিক। সূর্যটা একটু একটু উঠেছে বাঁদিকে, ঠান্ডা একটুও কমেনি। মনে হয় সূর্যর তাপ পেতে পেতে 10টা বেজে যাবে। এখানে একটু ব্রেক নেবার তো কথা আছে। আপু তো দাঁড়াচ্ছে না, সোজা চলে যাচ্ছে। এরাও যাচ্ছে দূর দূর মনে হচ্ছে। বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা। বাবরে, আমাদের সবার প্রিয় দীঘা, হলদিয়া। সোজা যাচ্ছে খড়গপুর। স্পিড লিমিট 80, আবার এখানে লেখা আছে 65। বলো দুরকম কেন লেখা আছে? কি হলো দাঁড়ালি? বাবরে ঠান্ডা লাগছে বলে রেন কভারটা পরেই নিলাম।
গাড়ির কার্বোরেটরে একটুখানি তেলটা খুলে দিই, নাহলে একদমই টানছে না গাড়িটা। 7:31 পাক্কা। বেরিয়ে পড়লাম আবার একটু হিসু করে, একটু জল খেয়ে। কোলাঘাটের ঠিক একটু পরেই দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি দাঁড়াবার ইচ্ছা ছিল না, কিন্তু এত জোর সব বাথরুম পেয়ে গেছিলো সবারই। এরাও যাচ্ছে কোথাও না কোথাও, যাচ্ছে মনে হয় দীঘা নাহলে পুরী। গাড়ির তেলটা টিউনিংটা করে নিতে একদম স্মুথ, একদম মাখানের মতন ছুটছে গাড়ি। 363 কিলোমিটার ভুবনেশ্বর, তাহলে তো বেশিক্ষণ লাগবে না। উড়িষ্যা ঢোকার আগে গাড়িটা দেখতে হবে, একটু আস্তে করে দিতে হবে। ক্যামেরাগুলো খালি দেখতে পেয়ে যাই তাহলেই হবে আগে থেকে। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু চা ব্রেক হয়ে যাচ্ছে আমাদের। চাটা এখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিই। নাও ঢালো ঢালো। চা ব্রেক করে বেরিয়ে পড়লাম আমরা, আবার উঠে পড়ি গাড়িতে। জয় জগন্নাথ। আবার বেরিয়ে পড়লাম, আবার 2 ঘন্টা গাড়ি চালাবো, তারপরে আবার রেস্ট নেবো। এখন ঘড়িতে বাজে 8:10। চা খাওয়ার আগে আমি ওআরএস এর জল খেয়ে নিয়েছি। অল টাইম আমি ওআরএস এর জল নিয়েই বেরাই। তোমরাও কিন্তু এই যখনই রাইডে বেরাবে সকালবেলা ওআরএস এর জলগুলো বেরাবে, গরমকাল হোক বা শীতকাল, শরীরে সবসময় গ্লুকোজের একদম মাত্রা ঠিক থাকবে, তাহলে শরীর চাঙ্গা থাকবে। অনেক শুনেছিলাম ভাইজ্যাগের ব্যাপারে, পাহাড় আর সমুদ্রে একসাথে, তবে যেটুকু দেখলাম রিসার্চ করার টাইমে, ফটো ভিডিও, তো আমার দেখে মনে হলো কিছুটা গোয়ার ভাইব দিচ্ছে। গোয়া আমি 2015 সালে ঘুরে নিয়েছিলাম। চলে এলাম আমরা টোল গেট, আচ্ছা ডেবরা টোল প্লাজা। এই রাস্তার এই ধারগুলোতে না ধুলো বালি পড়ে থাকে, ওখানেই সব পেরেক মেরেক দুনিয়ার জিনিস পড়ে থাকে, কাঁচ ফাঁচ, খুব রিস্ক। ঘড়িতে সময় এখন 8:30, পাক্কা 8:30। আমরা ডেবরা টোল প্লাজা পার করলাম, সেকেন্ড টোল প্লাজা। কত টোল প্লাজা পড়বে গুনতে গুনতে ভুলে যাই লাস্টের দিকে। 8:30 বেজে 8:45 কাছাকাছি বাজতে যায়। ঠান্ডা কিন্তু কমছে না, সেই লেভেলের ঠান্ডা। আর এই অ্যান্টিফগওয়ালা গ্লাস লাগানো হেলমেটে এত কাজের না মাইরি, মন খুলে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। আগের হেলমেটের কাঁচগুলো তো ফগ হয়ে যেত শর্ট করে, অ্যান্টিফগ গ্লাস না থাকলে খুব অসুবিধা। খড়গপুর বাঁ দিকে, বালাসর সোজা। আচ্ছা ঠিক আছে, সোজা আমরা মুম্বাইয়ের দিকেই যাব। পারাদ্বীপ, চেন্নাই 1586, বালেশ্বর 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার। মানে আমাদেরকে এখনো অনেকটাই জার্নিটা করতে হবে। সূর্য উঠেছে কিন্তু সূর্যের কোনো তেজ নেই, হালকা একটা মিষ্টি গরম লাগছে। এই রাস্তায় মাঝের মধ্যে এটা নিয়ে আমি দুখানা দেখলাম, এই যে পাইপগুলো নিয়ে যাচ্ছে লরিতে, তিকোনা যে ত্রিভুজের মতো কাঠগুলো আছে পাইপগুলোকে আটকানোর জন্য, ওই কাঠগুলো খুলে খুলে মাঝে মাঝে রাস্তায় পড়ে আছে। মানে এতটাই ডেঞ্জার, বাইকের জন্য তো বিশেষ করে। না দেখে গাড়ি চালাও তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সব সময় এগুলো দেখে গাড়ি চালাতে হবে, রাস্তার দিকে একদম নজর সবসময় রাস্তার দিকে। এই খড়িগেরিয়ার বাঁদিকের রোডটা কাজ চলছে, একটা রোডেই আপ ডাউন হচ্ছে। চলে এলাম আরও একটা টোল গেট, মানে 3 নম্বর, তাই তো। বেরিয়ে গেলাম, ঘড়িতে সময় হচ্ছে পাক্কা 9:01। আমাদের সামনেই পড়বে 3 মাথা মোড়, বাগা ভেরা। ওখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে বাঁ দিকে। এখনো পর্যন্ত সেরকম কোনো ক্যামেরা দেখতে পাইনি। গাড়ি চালাবার চেষ্টা করছি 60-65-তে, অটোমেটিক 70-এ চলে যাচ্ছে, 75-এ চলে যাচ্ছে। এই রাস্তায় ঘন ঘন বোর্ড লাগানো আছে 60 কিলোমিটার, বাইক 60 কিলোমিটার, 4 চাকা 80 কিলোমিটার, 70 কিলোমিটার। এই বাইকে 60 কিলোমিটার স্পিড লিমিটটা দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। আপু মনে হচ্ছে থাকতে পারছে না। ও আমাকে আসার সময় বলেছিল, বলছো যা কেস দেয় দেবে, আমি গাড়ি জোরেই চালাবো। বলছি তা বললে হয়, 2000 টাকা যদি কেস দিয়ে দেয় বেকার খাটনি হয়ে যাবে। তো দেখে মনে হচ্ছে রানওয়ে, প্লেন ওঠানামা করে ফেলতে পারবে। তাহলে এবারে আমাদের সাথে আছে একটা সিভিজেড এক্সট্রিম 160-এর, আর 2টো ক্লাসিক আমার আর আমার মামার, আর একটা সাইন SP 125। 4টে গাড়ি। এবারে সিদ্দীপ আর বাবাই আসেনি। ভুবনেশ্বর 275 কিলোমিটার, চেন্নাই 1543 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার। তো বেশি দূর নয়, আমরা তো তাহলে পৌঁছেই যাব। তাহলে আমরা যে ভেবেছিলাম চিল্কার দিকে থাকবো, হতে পারে
পৌঁছে যেতে পারি টাইমের মধ্যে। বেশি না দাঁড়ালেই রাস্তা কভার হয়ে যাবে, দাঁড়িয়ে পড়লেই টাইম যেন জলের মতন গড়িয়ে যাচ্ছে। বাঁ দিকে চলে যাচ্ছে দাঁতনের রাস্তা। দাঁড়িয়ে পড়েছে, ওর মনে হয় খিদে পেয়ে গেছে। এক্ষুনি তো বললাম 10টার সময় খাবো। আচ্ছা, সুসু ব্রেক। যাকগে, তাহলে কেমন লাগছে? ঠান্ডা লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পড়ে গেছে রে 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 রে। দাঁড়া 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 দাঁড়া, স্ট্যান্ডটা তুলতে হবে, দাঁড়া 1 মিনিট। চাকাও চাকাও। সিঙ্গেল স্ট্যান্ড দিলি কেন? থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ওঠ তুই ওঠ। হ্যাঁ ঠিক আছে, ডবল স্ট্যান্ড করবি। এই 9:45 বাজে, 10টার আগেই দাঁড়িয়ে পড়লাম। খাওয়া দাওয়া খিদে আমাদের আর সহ্য হচ্ছে না। চালু করে দিয়েছে ডিম কলা পাউরুটি। ডিম নেই তো, খালি কলা পাউরুটি। মিষ্টি আছে, ডিম কলা পাউরুটি খেয়ে নিই তাহলে। এই ঘোলা ঘোলা ওয়েদার আর যাচ্ছে না, চারিদিকে পুরো কুয়াশা হয়ে আছে। সবুজ দেখতে পাবো, ওই সবুজটাই দেখতে পাচ্ছি না। আমাদের আজকের ভাইজ্যাক ট্যুরের এই যে সিবিজেড, এখানে আপুর, এই হচ্ছে আমার গাড়ি ক্লাসিক, এই মামার গাড়ি ক্লাসিক, আর এই হচ্ছে SP 125। এই 4টে গাড়ি আপাতত যাচ্ছে আমাদের সাথে। সবে 160 কিলোমিটারের মতো আমরা কভার করেছি। 9:45 বাজে, 10টার সময় বেরিয়ে যাব। আর দেখি আরও 2 ঘন্টা গাড়ি চালাবো, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। 10:25 বেরিয়ে পড়লাম, আবার খাওয়া দাওয়াটা সেরে ডাইরেক্ট 12:30 1টার সময় দাঁড়াবো। বালাসর হচ্ছে 59 কিলোমিটার, ভুবনেশ্বর হচ্ছে 258 কিলোমিটার। 56 থেকে 57 কিলোমিটার পরই পাবো আমাদের ক্যামেরা বাবাজির দর্শন। আরও একটা টোল গেট। বালাসরের 50 কিলোমিটার আগে টোল গেটটা আছে। নাম কি জায়গাটার দেখি, নাম তো দেখাচ্ছে না। 10:41। মোটামুটি উড়িষ্যার এলাকাতে ঢুকেই গেছি, কারণ উড়িয়া ভাষাতে দেখলাম সাইনবোর্ডগুলো লেখা আছে। তো চলে এলাম আমরা সুবর্ণরেখা নদী ক্রস করছি। ডান দিকেই রেলওয়ে ব্রিজ আছে, বাঁ দিকের লেনটা কাজ চলছে, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। ব্রিজটা কিন্তু খুব চওড়া, নদীতে বেশি জল নেই। ভুবনেশ্বর 224 কিলোমিটার, খুব তাড়াতাড়ি কভার করে দেবো। এখন ঘড়িতে হচ্ছে 11টা, মানে 11:08 বাজে। এই হচ্ছে ক্যামেরা বাবাজি। এই যে লেখা চ্যানেলগুলোতে লাগানো আছে ক্যামেরা, এইগুলোই লক্ষ্য করতে হবে। 50-এ নামিয়ে দিয়েছি গাড়ি, মানে লোক 60-এ গাড়ি চালাতে চালাতে বিরক্ত হয়ে যাবে। আমারই এখন নিজেরই মনে হচ্ছে দূর, কেস দেবে টেনে দিই জোরে। রাস্তা কিন্তু কোনো জায়গা খারাপ নেই, একদম মাখন রাস্তা আছে। 60-এ গাড়ি চালাতে চালাতে ঘুম পেয়ে যাচ্ছে, সিরিয়াসলি। কখনো আমার এরকম হয় না, গাড়ি চালাতে চালাতে ঘুম পায় না। চলে এলাম 5ম টোল গেট, তাই তো 5টাই তো মনে হচ্ছে, 5 নাম্বার। জায়গার নাম বারাপাদা। কী সব জায়গার নাম। চলে এলাম বাহানাগাতে। তবে স্পিডের যে ব্যাপারটা ভাবছিলাম যে ঘন ঘন ক্যামেরা থাকবে, উড়িষ্যা ঢোকার পর কিন্তু একবার মনে হয় ক্যামেরা দেখতে পেয়েছি কিনা জানি না, একবারও মনে হয় দেখতে পাইনি। মানে টোল রোডটা শেষ হওয়ার পরে পিচ রাস্তা যখন থেকে চালু হয়েছে তখন থেকে কিন্তু একবারও ক্যামেরা চোখে পড়েনি। তবে বাঁ দিকে পেট্রোলিং কার 2খানা ছিল, ওরা স্পিড লিমিট চেক করছে কিনা জানি না, ওরা তো এমনিই বসেছিল পেট্রোলিং কার। তো আমরা এখন আছি উড়িষ্যার সোড়োতে, ঘড়িতে বাজে 12:22, বাঁ দিকে সোড়ো পুলিশ স্টেশন। 12:37 নিয়ে নিলাম আর একটা ব্রেক। তো উড়িষ্যা ঢোকার পর তো আর কোনো ক্যামেরার গল্পই নেই দেখছি, বেকার ভয় পাচ্ছিলাম। একটু জল খেয়ে নিই, আবার বেরিয়ে যাব, খাবার টাইমে দাঁড়াবো আবার। গরম হচ্ছে প্রচণ্ড, যার কারণে এগুলো প্যান্টগুলো খুলে নিলাম ওপরে, নিয়ে সিঙ্গেল প্যান্ট পরে নিলাম। সবাই জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলছে, এত গরম হচ্ছে। যত উড়িষ্যার দিকে যাবো তত গরম হবে। তেলটা ভরে নিই, দেখি কত টাকা তেল ঢোকে গাড়িতে, মাইলেজটাও বুঝতে পেরে যাবো তাহলে। 720 টাকার তেল ভরলাম, তার মানে 285 কিলোমিটারে 700 টাকা তেল লেগেছে।
ওই মোটামুটি 40, তার মানে মাইলেজ পেলাম, তাই তো? 4/7 280, হ্যাঁ 40-এর কাছাকাছি মাইলেজ পেয়ে গেছি। বেশি স্পিডে গাড়ি চলছে না, মাইলেজ তো পাবোই। টোল রোড স্টার্ট, ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ওরে বাবারে, 80 লিমিট! এটাই তো আমি চেয়েছিলাম। তাহলে আর দেখতে হচ্ছে না কে ধরে আমাদেরকে। তাহলে আমাদের আজকে 6 নাম্বার টোল গেট আমরা পার করছি। হোটেলে দাঁড়িয়ে পড়লাম। হোটেলের নাম কি আছে দেখি। হোটেলের নাম হচ্ছে হোটেল জয় শ্রীরাম। বাহ, জয় শ্রীরাম। খেয়ে দিয়ে নিই, 2টো বাজে পুরো। টাইমে টাইমে খাওয়াটা হচ্ছে কিন্তু। তাহলে বেরিয়ে পড়লাম 80 টাকার মাছ ভাত খেয়ে। আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে। এই হচ্ছে হোটেল, আর এদিকে হচ্ছে রোড। ঘড়িতে টাইম এখন 2:40। 5 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব, মানে 2:45 নাগাদ আমরা আবার রওনা দিয়ে দেবো। এখন 2 ঘন্টা দেখি টানা গাড়ি চালানো যায় কিনা, কত দূর পৌঁছাই দেখি। বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে। 2:56, 3টেই বাজে। গোপালপুর বিচে ম্যাপটা মেরেছি। গোপালপুর বিচে 260 কিলোমিটারের আশেপাশে, 56 কিলোমিটারের আশেপাশে দেখাচ্ছে। দেখি কত দূর পৌঁছানো যায়। এখানে খাবার দাবার তো ভালোই ছিল। আমরা এখন যাচ্ছি বৈতরণী রিভারের ওপর দিয়ে। অনেক লং আছে ব্রিজটা। খেয়ে দিয়ে শরীর চাঙ্গা একদম। বাঙালির মাছ ভাতই সেরা। দুপুরবেলা এর থেকে আর ভালো খাবার হয় না। বাঁ দিকে পাহাড়, ডান দিকে পাহাড়। তো পাহাড় দেখলে যেন মনটা একটু খুশিতে ভরে যায়। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে তো বেশ দারুণ লাগছে। দাঁড়িয়ে পড়লাম এখানে, একটু জল খেয়ে নিই। ঘুম পেয়ে যাচ্ছে। ভাত টাত খেয়ে 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেল গাড়ি চালাচ্ছে। আর স্পিড লিমিটটা আবার কমিয়ে দিয়েছে, কখনো 50, কখনো 60। এইভাবে গাড়ি চালানো যে আরও বেশি ঘুম পেয়ে যাচ্ছে। ঘড়িতে সময় এখন 3:56। 5 মিনিটের জন্য চোখে মুখে জল দিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমরা। গোপালপুর বিচে যেতে 220 কিলোমিটার এখনও বাকি আছে। এরকম একটা টার্নিংয়ের পরেই পাহাড় সোজা। দারুণ লাগছে, দারুণ। বাইক নিয়ে আসার এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা। চোখের সামনে যে রোডের দুদিকে সিনারিওগুলো যে চেঞ্জ হয়ে যায় 1 ঘন্টা 8 ঘন্টা ছাড়া ছাড়া, এটাই তো দেখার জিনিস আছে, এটাই তো এক্সপিরিয়েন্স করার জিনিস আছে। রোডের পাকাপাকিভাবে যদি আপডেট দিই, উড়িষ্যার বর্ডার পর্যন্ত কিছু কিছু জায়গায় ক্যামেরা আছে। উড়িষ্যার বর্ডার থেকে আর 130 কিলোমিটার 40 কিলোমিটার মতো কোনো ক্যামেরা নেই, আর পুরো 80 স্পিড লিমিট আছে। তারপর থেকে ঘন ঘন ক্যামেরা লাগানো আছে। আর কখনো 50 স্পিড লিমিট, কখনো 60 স্পিড লিমিট, বাইকের ক্ষেত্রে বলছি। এবার এটা ব্রেক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু কেস দিয়ে দেবে। ওই জন্য বলছি চোখ কান খোলা রেখে কিন্তু গাড়ি চালাবে। আমরাও কিন্তু চোখ কান খোলা রেখে গাড়ি চালাচ্ছি। আটাঙ্গা টোল প্লাজা। ঘড়িতে সময় এখন 4:25, আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে কটক শহর। তার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা কটকে ঢুকে গেছি। বেশি টাইম লাগেনি। 6টায় বেরিয়েছিলাম, আর 4টের সময় কটকে ঢুকে গেলাম। তার উপর আবার রেস্ট করে খাওয়া দাওয়া করে। এই হচ্ছে উড়িষ্যার দীর্ঘতম ব্রিজ। প্রত্যেকবার আসি ট্রেনে করে, বাসে করে এই ব্রিজটা পার করি। বিশাল লম্বা। তলায় বালি তোলার জন্য কত লরি নামে। এখন তো দেখতে পাচ্ছি না কিছু লরি টরি। ডান দিকে হচ্ছে কটক রেলওয়ে স্টেশন। পুরীর এই রাস্তাতে ছোটোবেলায় বাসে করে বহুবার এসেছি। জানলা দিয়ে তাকিয়ে বসে থাকতাম আর দেখতাম একটার পর একটা ব্রিজ পার হয়ে যাচ্ছি। কখনো ছোট টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে। আজকে বাইক নিয়ে আসছি, এটা একটা অন্যরকম অনুভূতি। মানে 350 কিলোমিটারের পর থেকে এত বেশি স্পিড লিমিট করা আছে, এত বেশি ক্যামেরা লাগানো আছে, নাকা চেক আছে, মানে কি বলবো, গাড়ির 45-50-এর বেশি তুলতেই পারছি না। পুরী হচ্ছে 68 কিলোমিটার। পুরী আমাদের সবার চেনা পুরী। বিকেলটা খুব মায়াবী লাগছে। সূর্যটা একদম লাল কুসুমের মতো হয়ে গেছে। ঘড়িতে সময় 5:05। এখন আছি পালাশনি ব্রিজে, আর প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম।
ভুবনেশ্বরে পৌঁছে গেলাম। আর এখানেই আছে বিখ্যাত লিঙ্গরাজ দেবের মন্দির। 2024-এই আমি এসেছিলাম। পুরীর পুরো সাইট সিন থেকে আরম্ভ করে সব কিছুই ঘুরেছি। তো যারা যারা দেখোনি বা পুরীর সাইট সিন সম্বন্ধে জানতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে পুরীর ব্লগটা পুরো দেখতে পারো, পুরো ডিটেলসে দেয়া আছে। ঘড়িতে এখন বাজে 5:30, দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। এখন আমরা কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, একবারও থামিনি। ওই মুখে চোখে জল দেওয়ার টাইমে যা থেমেছিলাম। ভুবনেশ্বর পার করে দাঁড়িয়ে আছি আমরা। ভুবনেশ্বর পার করে দাঁড়িয়ে আছি। এখনও যদি চিল্কার হোটেলগুলোতে যাই 143 কিলোমিটার দেখাচ্ছে। এত আস্তে আস্তে গাড়ি চালালে ভালো লাগে কারো? যাই হোক, কোনো একটা সামনাসামনি হোটেল, আর ভালো লাগছে না গাড়ি চালাতে। দেখছি কোনো একটা সামনাসামনি হোটেল থেকে ঢুকে যাবো আমরা। ঘড়িতে এখন 5:57, একটু জল আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। ডিসিশনটা হলো সবাই মিলে যে 8টা পর্যন্ত আমরা গাড়িটা চালাবো, তারপর হোটেল খুঁজে হোটেলে ঢুকে যাব। মোটামুটি 9টার মধ্যে আমরা তাহলে হোটেলে ঢুকে যাব। ঘড়িতে এখন 8:10 বাজে। দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রাতের অন্ধকারে। আলাদাই থ্রিলিং কিন্তু। আমরা এসে গেছি এখন রম্ভা। এখানেই থাকবো, অনেক রাত্রির হয়ে যাচ্ছে, এবার প্রবলেম হয়ে যাবে আর থেকে বেশি রাত হয়ে গেলে। এর সামনেই একটা হোটেল আছে, সামনে বাঁ দিকে একটা আছে, ডান আর একটু গেলে ডান দিকে একটা আছে। अच्छा ये वाला रूम है, 2 है ये बगल में। হোটেল লেক কুইনে দেখলাম রুমটা 1200 আর 1400 বলছে। দেখি 1000-এ পাওয়া যায় কি। আমরা এখন যাচ্ছি পান্থনিবাস। এসে গেছি, দেখি কত রেট বলে। আর এইটা হচ্ছে আমাদের রুম। 1200 টাকা ভাড়া নিল। তো 3 জন মিলে থাকবো, কোনো চাপ নেই। বড় রুম আছে, ডবল বেড আছে। আর 9:30 বাজে এখন। এই পান্থনিবাস ছিল, পান্থনিবাসে 25 টাকা ভাড়া বলছে, মানে 1800 টাকা মধ্যে হয়। জিএসটি নিয়ে 1800-1900 টাকা ভাড়া হয়ে যাবে। ওই জন্য এখানেই রুমটা করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো হোটেল। তো এখান থেকে কাল সকালবেলা বেরাবো ভাইজ্যাগের দিকে। দেখি গোপালপুর বিচটা যদি ঘুরে যেতে পারি তাহলে ভালোই হয়। তো আপাতত এখানেই এন্ড। আর এখানেই ডিনার, সব রেস্টুরেন্ট এখানেই ভেতরেই আছে হোটেলের মধ্যে। খাবারের প্রাইস রিজনেবলই আছে, খুব বেশি প্রাইস না। তো আমরা সবজি ভাত আর ডিম মানে অমলেট অর্ডার করেছি, খেয়ে নেবো রাত্রিবেলা। গুড নাইট সবাইকে, কাল সকালবেলা দেখা হচ্ছে তাহলে। আজকের আমাদের খাবার অমলেট আর থালি, সবার একই আইটেম। তাহলে আজকের জন্য এতটাই। কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, মানে এর পরের পার্টটা, কারণ কালকে আমরা পুরী থেকে ভাইজ্যাগে ঢুকতে চলেছি। আর ভাইজ্যাগের কোন হোটেলে থাকবো, কোন কোন জায়গায় ঘুরবো, সেই সমস্ত কিন্তু ভিডিও থাকছে এর নেক্সট পার্টগুলোতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।